ইম্পেরিয়াল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি মাইক্রোসফট অফিসের ফ্রি ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল। আমরা আজকে আলোচনা করব কিভাবে প্যারাগ্রাফ মেনটেন্স করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ডের প্যারাগ্রাফের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন যে মাইক্রোসফট ওয়ার্ডের প্যারাগ্রাফ যে আমরা ট্যাবটা এখানে আছে হোম ট্যাবের আন্ডারে, এই প্যারাগ্রাফ অপশন দিয়ে আমরা কতগুলো কাজ করতে পারি। যেমন আমি এই যে টাইটেলটা দিছি বাট দেওয়া হয়েছে, এই টাইটেলটা আমি চাই জাস্ট এই পেজের মাঝামাঝি একটা জায়গাতে দেওয়ার জন্য। তো কিভাবে দেব? অনেকে কি করে যে এইটাকে এই সামনের দিকে কার্সারটা নিয়ে যায় এরকম করে করে দিতে থাকে, এরকম করে করে দিতে থাকে আনুমানিক। আসলে কম্পিউটারে কাজ করাটা যদি আনুমানিক হয় তাহলে তো কম্পিউটারাইজ হয় না। এই জন্য আমরা কি করব, এটাকে আমরা অ্যালাইনমেন্ট বলে। অ্যালাইনমেন্ট, এই যে আমার মাউস যে জায়গাটা আছে এই চারটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। তো এই চারটা অ্যালাইনমেন্টের এটা আছে লেফট অ্যালাইনমেন্ট, মানে আমার এই লেখাগুলো সব সময় এই মার্জিনের বাম পাশ থেকে শুরু হবে। সেই লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করা আছে কারণ এখানে দেখেন অরেঞ্জ কালার আছে ওই এই লেফট অ্যালাইনমেন্টে। এটাকে যদি আমি সেন্টার করতে চাই জাস্ট এই লেখাটা সিলেক্ট করেন বা এর মধ্যে কার্সারটা রাখেন, রেখে এই যে সেন্টার ক্লিক দেন, দেখেন ঠিক মাঝামাঝি একটা জায়গায় চলে গেছে। যদি এটা রাইট সাইডে নিতে চাই ডান সাইডে, তাহলে দেখেন রাইট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট ডানে চলে গেছে। মিডিলে নিতে চাইলে সেন্টার অ্যালাইনমেন্ট দেবো। এবং এই নিচের যে লেখাগুলো আছে দেখেন সব লাইনগুলো বাম পাশ থেকে সমান, কিন্তু ডান পাশ থেকে একটা লাইন ছোট, একটা লাইন বড়, একটা ছোট, একটা বড়, একটা ছোট, একটা বড়, এরকম। তাহলে আমরা কি করতে পারি? এইটাকে এরকম লেখা, আসলে আপনারা বই লেখেন, চিঠি লেখেন, দরখাস্ত লেখেন, এরকম কখনো হয় না। দেখবেন কি এপাশ ওপাশ দুই পাশে সমান থাকে। তাহলে কি করতে হবে আমাদের? টোটাল লাইনগুলো সিলেক্ট করেন, ওকে। দেন এবার আমরা এই তিনটা অ্যালাইনমেন্ট দেখলাম। লেফট করলে লেফট, সেন্টার দিলে সেন্টার, রাইট দিলে দেখেন ডান পাশ সমান আছে। কোরআন শরীফ লেখা হয় ডান পাশ থেকে অ্যালাইনমেন্ট সমান করে। তো আমরা কি করব, এটাকে জাস্টিফাই করে দেবো যাতে ডান পাশ এবং বাম পাশ দুই পাশে সমান থাকে। ওয়াও, দেখেন এই পাশ এবং এই পাশ দুই পাশটাই অনেক সমান, দেখতেও বেশ সুন্দর দেখাচ্ছে। তাহলে অ্যালাইনমেন্টের কাজ, অ্যালাইনমেন্ট হচ্ছে কয়টা? চারটা, লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই। তো লেফট অ্যালাইনমেন্ট যদি আমরা দিই তাহলে কি হবে? লেফট অ্যালাইনমেন্ট দিলে এটা লেফটে চলে যাবে, রাইট অ্যালাইনমেন্ট দিলে ডানে চলে যাবে, সেন্টার দিলে মাঝখানে চলে যাবে। অবশ্যই বুঝতে পারছেন। এটা যদি আমরা কিবোর্ড দিয়ে করতে চাই দেন লেখাটা সিলেক্ট করবেন, করার পরে কন্ট্রোল এল, কন্ট্রোল এল যদি দিই তাহলে আমাদের বাম পাশে হবে কন্ট্রোল আর, ডান পাশে হবে কন্ট্রোল ই, কন্ট্রোল চেপে ধরে ই, দেন সেন্টার। যদি জাস্টিফাই করতে চাই তাহলে কি করব, সব লেখাগুলো সিলেক্ট, দেন যদি জাস্টিফাই করে দিতে চাই তাহলে কন্ট্রোল জে, তাহলে সবগুলো জাস্টিফাই হয়ে গেল। তাহলে অবশ্যই বুঝতে পারছেন লাইন অ্যালাইনমেন্টগুলো কাজটা কি, খুবই গুরুত্বপূর্ণ কাজ অ্যালাইনমেন্টের। তাহলে এই অ্যালাইনমেন্ট যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টসের নিচে অবশ্যই লিখবেন যদি কোনো কিছু জানার থাকে। আরেকটা জিনিস দেখেন, আমরা এই যেখানে লেখালেখিগুলো করছি, যে টাইপটা করা হয়েছে, এই এক লাইন থেকে একটা লাইনের মাঝে অনেক অনেক সময় অনেক দূরত্ব তৈরি হয়, যার ফলে আমাদের লেখা এক পেজে ধরে না, অনেকেই বুঝে না, লাইনের মাঝে অনেক ফাঁকা হয়ে যাচ্ছে, কি করা যায়? তো আমরা কি করতে পারি, এই লাইনের মাঝে ফাঁকাটা আমরা কম বেশি করে দিতে পারি। সিলেক্ট করি, করার পরে এই অ্যালাইনমেন্টের ঠিক ডান পাশে দেওয়া আছে লাইন স্পেসিং, লাইন স্পেসিংয়ের মাধ্যম দিয়ে আমরা এই একটা লাইন থেকে একটা লাইনের মাঝের দূরত্বটা কম বেশি করে দিতে পারি। চলুন কীভাবে দেখা যায়। এখানে ক্লিক করান, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, 0.1.0, 1.15, এরপরে আছে 1.52, ক্লিক দেন, এই দেখেন এক লাইন থেকে এক লাইনের মাঝে জায়গাটা পাকা কম বেশি হচ্ছে, 2.5, এরপর 3.0, এরপরে 1.5, এরপরে 1.15। এভাবে যদি আমরা কম বেশি করতে থাকি তাহলে আমাদের লাইনের মাঝে ফাঁকাটা কম বেশি হইতে থাকবে।
অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যখন অনেক সময় লেখালেখি করি, লেখালেখি করার সময় আমাদের লাইনের মাঝে অনেকটা ফাঁকা তৈরি হয়ে যায়। যেমন সাপোজ আমি এখানে যেমন একটা লেখালেখি করতেছি, এন্টার দিলাম, দেখেন আমার এই লেখার মধ্যে অনেকটা স্পেস, দেখছেন অনেক ফাঁকা। এই ফাঁকা কিন্তু ক্লিক করি, সিলেক্ট করে দেন আমি যদি 1.5 দিই, কমছে, কিন্তু আরও অনেকগুলো ফাঁকা থেকে গেছে। এর সাথে 1.0 নিচে তো আর দিতে পারবো না। তখন কি করব, এই লাইনে ক্লিক করার পর দেখেন অ্যাড, এই যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের আগে এই কোনো স্পেস থাকবে না, সেটা আমরা রিমুভ করে দেব। এই অপশনটা যখন রিমুভ কথাটি থাকবে তখন ক্লিক করবেন আমাদের এইটা, তখন কোনো স্পেস থাকবে না। 1.5 এটাতে মোটামুটি লেখা হয়। আপনারা যদি অনেক বেশি লেখা হয় তখন এটা কমাই দিবেন, নিজেদের মতো করে আমরা এটা করে নিতে পারবো। তাহলে আমরা লাইন স্পেসিংটা কিভাবে করতে হয় এটা দেখে নিলাম। এখন অনেক সময় এই লেখাগুলোকে হাইলাইট করার জন্য আমরা যেমন এর আগে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন নিয়ে আলোচনা করছিলাম, ঠিক তেমনি আরও কিছু কাজ আছে যেগুলোকে এটা একটা টেক্সটকে অনেক সুন্দর করে হাইলাইট করা যায়। তো কীভাবে হাইলাইট করব, চলেন লেখাটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমাদের এই লেখার কালারটা চেঞ্জ করে দিতে পারি। লেখার নিচে যে আছে টেক্সট হাইলাইট কালার, সেটার কালারটা চেঞ্জ করে দিতে পারি, তাহলে আমাদের লেখাটা মানে বেশি চোখে পড়বে। তাহলে লেখাটা সিলেক্ট করেন, তারপরে দেখেন এই যে ফন্টের মধ্যে এই যে এর নিচে কালার, এর নিচে যে কালার, এটাকে বলা হয় ফন্ট কালার। মানে আমরা এখানে যা লেখালেখি করি সবগুলোকে মাইক্রোসফট ওয়ার্ড ফন্ট বলে গণ্য করে। তো আমরা এই ফন্ট কালার, দেন ফন্টে কালার, এখানে আমরা যে কালার দেব সেই কালার হবে। ওয়াও, নাইস কালার, ডিসিলেক্ট করে দিই। তবে একটা জিনিস মনে রাখবেন যে কোনো কিছু করতে চাইলে যদি সেই অপশনটা, সেই লেখাটা যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। আসলে কাজটা কাকে করতেছেন এতগুলো লেখার মধ্যে, সেটা কিন্তু কমান্ড বোঝে না। এই জন্য অবশ্যই যেটা করতে চাইবেন সেটার আগে ওই লেখাটা, ওই টেক্সটটা অবশ্যই সিলেক্ট করতে হবে। যেমন এই নিচে যদি আমি কোনো কালার দিতে চাই, কিসের কালার, এই যে মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে, এই মাইক্রোসফট ওয়ার্ডের নিচে আমি একটা কালার দেবো। শুধুমাত্র আমি ফন্টের কালার চেঞ্জ করছি, ফন্টের নিচের একটা কালার আমি দিতে চাই, সাদা, পেজটা সাদা, নিচে একটা কালার থাকবে। তাহলে কী করবো, সিলেক্ট করবো। সিলেক্ট করবো, দেখেন ফন্ট কালারের পাশে দেওয়া আছে হাইলাইট, টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার ক্লিক করে এই যে এই দেখেন আমাদের এই শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড যতটুকু সিলেক্ট করছি ততটুকু নিচে কালারটা দেওয়া সম্ভব হয়েছে। যদি আমরা মাইক্রোসফট একটা কালার রাখতে চাই, মাইক্রোসফট ওয়ার্ডটার একটা কালার রাখতে চাই, দেন এখান থেকে ক্লিক করে এই যে মাইক্রোসফট একটা কালার, ওয়ার্ডের একটা কালার। যদি কালারটা হাইলাইট কালারটা না রাখতে চাই তাহলে সিলেক্ট করে এখান থেকে টেক্সট হাইলাইট কালারটা সিলেক্ট করে নো কালার করে দেন, চলে যাবে। অবশ্যই বুঝতে পারছেন, সব লেখাগুলো কালার চেঞ্জ করতে চাইলে সিলেক্ট করেন, টোটাল সিলেক্ট, দেন এখানে ক্লিক করে এই যে কালারটা দেব সেই কালারটা সেট হয়ে যাবে। ওয়াও, কালারটা কেমন যেন একটা কাস্টে পড়া হয়ে গেছে। কালারটা আমরা চেঞ্জ করে দিই, হাইলাইট হচ্ছে এই যে। তাহলে আমরা কিভাবে এটা লেখার কালার কিভাবে চেঞ্জ করতে পারি, আর ওই লেখাটাকে হাইলাইট করার জন্য লেখার নিচে কিভাবে কালার দিতে পারি, দুইটা কাজ আমরা এই ফন্ট ট্যাব থেকে দেখে নিলাম। তবে আরও একটা জিনিস আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে যে যখন আমরা একটা লেখালেখি করি, লেখালেখি করার পর যেমন দেখেন এখানে আমি সবগুলো অক্ষর ছোটো হাতের লিখছি, মাঝে মধ্যে বড় হাতেরও আছে, এরকম হয়। আবার সব অক্ষরগুলো ছোটো হাতের লিখে ফেলেছি, কিন্তু যেখানে যেখানে বড় হাতের দরকার সেখানে করছি বড় হাতের, ক্যাপিটাল লেটার করছি, বাকি সব জায়গায় কিন্তু স্মল লেটার আছে। কিন্তু আমি এখন চাচ্ছি যে আমার এখানে যতগুলো লেখা আছে সব লেখাগুলো বা সব টেক্সটগুলোই আমার এখন ক্যাপিটাল লেটার লাগবে। তাহলে কি আমি এগুলো সব মুছে ফেলে ক্যাপিটাল লেটার করবো? নো। কী করব, আমরা এর জন্য আমাদের মাইক্রোসফট সুন্দর অপশন দিয়ে রাখছে, চেঞ্জ কেস।
চলুন দেখি। লেখাটা সিলেক্ট করেন, দেন এই হাইলাইট কালারের পাশে একটা বড় হাতের এ, একটা ছোট হাতের এ, একটা ক্যাপিটাল লেটার এ, একটা স্মল লেটার এ, এটাকে বলা চেঞ্জ কেজ। চেঞ্জ কেজে ক্লিক করেন, অনেকগুলো অপশন আছে, 5টা অপশন। সেন্টেন্স কেজ মানে হচ্ছে এসটা দেখেন ক্যাপিটাল লেটার আর বাকিগুলো সব স্মল লেটার। তার মানে হচ্ছে একটা সেন্টেন্সের প্রথম লেটারটা, ফার্স্ট লেটারটা অবশ্যই কি হয়, ক্যাপিটাল লেটার হয়। তাই ওটাকে আমরা সব অক্ষর ছোট হাতে লিখে ফেলেছি। তাহলে কি করুন, তাহলে যদি এভাবে করি তাহলে সেন্টেন্সের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হয়ে যাবে, আমাদের কিছু করা লাগবে না। আমি চাইছিলাম কি সবগুলো বড় হাতের দরকার, এই যে আপার কেস, দেখেন সব অক্ষর বড় হাতের হয়ে গেছে। আবার যদি আমি এখান থেকে সবগুলো ছোট হাতের করতে মানে স্মল লেটার করতে চাই, তাহলে কী করবো, লোয়ার কেস। সব দেখেন এখানে যতগুলো মানে ক্যাপিটাল লেটার ছিল সেগুলোও স্মল লেটার হয়ে গেছে। আমি যদি এখানে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, দেখেন ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, ক্যাপিটালের সি আপনার ক্যাপিটাল লেটার, ইজ ক্যাপিটাল লেটার, ওয়ার্ড ক্যাপিটাল লেটার, এটা করে দিই। দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হয়ে গেছে, মানে বড় হাতের অক্ষর হয়ে গেছে। দেখেন মজার না? তো চলেন আমরা আর একটা অপশন আছে, এটা আরেকটা আছে টগল কেস, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের বাকি সবগুলো বড় হাতের দিয়ে। দেখেন ওয়াও, এই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের হয়ে গেছে, এই যে আমরা তো বুঝছি। আবার যদি আমরা যেটা করতে হয় সেন্টেন্স কেস, এটা করলে কি হবে, প্রত্যেকটা সেন্টেন্স যেখানে শেষ তারপরের থেকে অবশ্যই সেটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। যেমন দেখেন এই সেন্টেন্সটা শেষ হয়েছে এইখানে, দেখুন দুইটা বড় হাতের হয়ে গেছে, আবার এখানে এসে শেষ হয়েছে এখানে, আবার দুইটা বড় হাতের হয়ে গেছে। একই রকমভাবে ইচ অ্যাপ্লিকেশন হ্যাজ ডিফারেন্ট সেট টু ট্যাবস। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে প্রত্যেকটা অপশন কিভাবে এখানে দেওয়া আছে। হাইলাইট কালার দেখলাম, এটা দেখছি। এখানে আর দুটো অপশন দেওয়া আছে, আমরা সেটাও আজকে আলোচনা করে নেব। সেটা হচ্ছে আমাদের এইটা এ বি সি, এটাকে স্ট্রিক থ্রো অনেক সময় কেটে দিতে হয়। দেখেন এটা লেখার মাঝে দাগ, লেখাটা কেটে দেওয়া হয়েছে। এরকম যদি কখনো করতে চাই তাহলে আমরা এখান থেকে স্ট্রিক থ্রো বলে, এটাকে স্ট্রিক থ্রো করে দিলে লেখাটা আরেকটা ক্লিক দেন আবার চলে যাবে। আরেকটা অপশন খুবই গুরুত্বপূর্ণ, আমরা সায়েন্সের কেমিস্ট্রি বিভিন্ন সংকেত লিখি, যেমন H2SO4, H2SO4, H2টা কোথায় যায়, নিচে, SO4টা কোথায় যায়, নিচে। তো এই দুইটাকে বলা হয়, আমাদের এখানে দেখেন একটা এক্সের নিচে 2 দেওয়া আছে, একটাকে এক্সের উপরে 2 দেওয়া আছে। তো এক্সের নিচে যেটা 2 আছে সাবস্ক্রিপ্ট, এক্সের উপরে যেটা দেওয়া আছে সেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। তো নিচে দিতে চাইলে এই 2টাকে সিলেক্ট করব, তারপরে সাবস্ক্রিপ্ট, 4টাকে সিলেক্ট করব, সাবস্ক্রিপ্ট। এবার আমি সাপোজ A² + B² লিখব, A2 + B2, A2টাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট, B2টাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট, দেন ওকে। A² + B² H2SO4, এই দুটা কাজ খুবই গুরুত্বপূর্ণ আমাদের সায়েন্সের, যেহেতু কেমিস্ট্রির বিভিন্ন সংকেত যদি লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখে দিতে পারি। A + B² দেন A + B² দেব, দেন 2, সিলেক্ট 2, দেন সুপারস্ক্রিপ্ট A + B²। অবশ্যই আপনারা বুঝে নিয়েছেন যে আমি কাজটা কীভাবে করে দেখালাম। আমি আলোচনা করছি কি আলোচনা করছি এখান থেকে অ্যালাইনমেন্ট, এরপর লাইন স্পেসিং, এরপর ফন্ট কালার, টেক্সট হাইলাইট কালার, সেন্স কেস, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এবং স্ট্রিক থ্রো। আপনারা প্রত্যেকটা অপশন একবার করে ট্রাই করে দেখবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং নতুন ভিডিও, আমাদের এই টোটাল কোর্সটি ফ্রি এবং আমরা ফুল মাইক্রোসফট অফিসের কোর্সটি আমরা রাখছি।
আপনাদের সাথে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসব। নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।